কখনো কখনো মনে হয় কথাটার মাঝে অভিশাপ লুকিয়ে রয়েছে। মধ্যবিত্তরা লাখ টাকার গাড়িতেও পারে না, আবার ছেঁড়া জামা পরে সমাজেও চলতে পারে না। আচ্ছা মুমিন, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। এই মাসের টিউশন ফিটা যদি দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। তোমার আম্মুকে যে একটু বলবা। জি স্যার, আমি এখনই যে আম্মুকে জানাচ্ছি। আসলে কি হয়েছে কি স্যার, বাসায় তো একটু প্রবলেম চলতেছে। আম্মু বলেছে কি যে এই মাসে বেতনটা যদি একটু ঈদের পর নিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, অসুবিধা নেই, পড়ো। আচ্ছা নীলা, এই মাসের মাইনেটা যদি দিতে তাহলে খুব ভালো হতো। আসলে ঈদের তো আর বেশি দিন বাকি নেই, টাকাটা পেলে একটু শপিং করতাম আর কি। স্যার, আপনি এখানে এত সংকোচবোধ কেন করতেছেন? আপনি বসেন, আমি এক্ষুনি আম্মুর কাছে গিয়ে বলতেছি। আর এখানে এত সংকোচবোধ করার কিছু নেই, আপনি বসেন। চশমাটা নষ্ট হয়ে গেল, চোখে ঝাপসা ঝাপসা দেখি। অনার্স থার্ড ইয়ারে পড়ি। বাবা আমাদের দুই ভাইকে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি, কিন্তু কখনো বাবার জন্য সেরকম কিছুই করা হয়নি। ইদানিং বাবার চোখে অনেক সমস্যা দেখা দিয়েছে, ঝাপসা ঝাপসা দেখে চোখে। একটা চশমা তার খুবই দরকার। গত 5 বছর ধরে বাবাকে একটাই পাঞ্জাবি পরতে দেখছি। ঈদের জামিল একটা নতুন জামা পেলে যে কতই খুশি হবে আমি এখনই অনুভব করতে পারছি। স্যার, কালকে না আপনার শপিং করার কথা ছিল, কি কি শপিং করছেন? তুমি মনোযোগ দিয়ে পড়ো, তোমার জানি কি হবে। স্যার, আগে আপনি বলেন, দেন আমি মনোযোগ দিয়ে পড়বো। ওই তো বাবার জন্য একটা পাঞ্জাবি, চশমা, আর ছোট ভাইয়ের জন্য একটা জামা। স্যার, আপনি 2000 টাকা দিয়ে এত কিছু কিনলেন, কিন্তু কিভাবে? আমাদের বাসায় আজকে 30,000 টাকার শপিং করা হয়েছে, তাও অনেক কিছু কেনা বাকি। মধ্যবিত্ত ঘরের বড় ছেলেরা সবই পারে। স্যার, আপনি নিজের জন্য কিছু কেনাকাটা করবেন না? পড়ো। দেখতে দেখতে একটি সপ্তাহ পার হয়ে গেল। একটু পরেই আমি বাড়ির মধ্যে ঢুকবো। বাবার ছোট ভাই আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমারও কিন্তু মনটা ওদের দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে আছে। এই শান্তিটা অনেক সময় কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। জামিল ভাই, ভালো আছোস ভাই? আপা কই? ওই তোর জন্য একটা জামা আনছিলাম,
সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত দেরি হলো কেন বাজান? ওই রাস্তা অনেক জ্যাম আব্বা, বুঝছেন, এর জন্য দেরি হয়ে গেছে। তা আপনার শরীরের অবস্থা কেমন? আছে মোটামুটি, আর কত বলো, আছে মোটামুটি। আব্বা, ওই আপনার জন্য একটা চশমা আনছিলাম। চোখে আপনার সমস্যা দেখেছে, নষ্ট হয়ে গেছে চশমাটা, বুঝছেন। আর ওই ঈদ গায়ে হইলো একটা পরে যাওয়ার মতো একটা পাঞ্জাবি আনছিলাম আর কি আব্বা, বুঝছেন। এসবের দরকার কি ছিল বাজান? তোমার জন্য কি আনছো?